বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন মুর্শিদ ভক্তি কি, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন মুর্শিদ ভক্তি কি। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। ধূলির ধরায় পথভ্রষ্ট পথহারা মানুষকে সত্য সরল পথে সিরাতুল মুস্তাকিম এনে জীবন পরিচালনা করে আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য মহান আল্লাহ তার প্রতিনিধি যুগে যুগে সকল জনপথেই প্রেরণ করেছেন। পথহারা মানুষগুলো সত্য সরল পথের তথা সিরাতুল মুস্তাকিম দিশা পেয়েছেন মহান আল্লাহর প্রতিনিধির মাধ্যমে। প্রতিনিধির কথায় বিশ্বাস স্থাপন করে তাদের সত্য সরল পথে আসতে হয়েছিল। মহান আল্লাহর মনোনীত ব্যক্তিদের হৃদয় স্থান দেওয়ার তাদের হৃদয়ে তৌহিদের আলো জ্বলে ওঠে। প্রথম ঈমান আনতে হয়েছিল সেই প্রতিনিধির উপর। এই জন্য আল্লাহ বলেছেন, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আল্লাহর প্রতিনিধি আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। তাই প্রথমেই ভালোবাসতে হয় মহান আল্লাহর মনোনীত ব্যক্তিদের প্রতি। মহান আল্লাহ তাআলা বান্দা বা ব্যক্তিদের বিশেষ অনুগ্রহ দান করে থাকেন এবং অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের মতো চলন বলন, নির্দেশনা, পরামর্শ, দিশা ও পথকে মহান আল্লাহ সিরাতুল মুস্তাকিম সত্য সরল পথ বা ক্ষুধা প্রাপ্তির পথ হিসাবে উল্লেখ করেছেন। এরই ধারাবাহিকতায় ক্ষুধা প্রাপ্তির পথের প্রতিজ্ঞণ ক্ষুধাকে লাভের কঠিন সাধনায় নিজেকে নিয়োজিত রাখার নিমিত্তে মহান আল্লাহর মনোনীত প্রতিনিধির নিকট আত্মসমর্পণ করে থাকেন। এই ক্ষেত্রে আল্লাহর মনোনীত প্রতিনিধি এই সকল প্রতীকের মুর্শিদ পথ প্রদর্শক এর দায়িত্ব পালন করে থাকেন আল্লাহর পক্ষ হতে। কেননা আল্লাহ বলেছেন, কাউকে হেদায়েত স্বরূপ মুর্শিদ দান করা হয় এবং ক্ষুধা প্রাপ্তির পথের প্রতীকদের ক্ষুধাকে দেখার বাসনা মুর্শিদের মাধ্যমে হয়ে থাকে। মুর্শিদ এই ক্ষেত্রে দর্পণের ন্যায় ভূমিকা পালন করেন। মুর্শিদের মাঝেই ক্ষুধা রূপ দর্শন হয়। তাই নবুয়াতের শাহেনশাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমাকে দেখেছে সে যেন ক্ষুধাকে দেখিল। নবুয়াতের ছায়া বেলায়েতের শাহেনশাহ মাওলা আলী আলাইহিস সালাম হলেন ওয়াজহুল্লাহ, অর্থাৎ আল্লাহর চেহারা। প্রখ্যাত সাহাবীরা মাওলা আলীকে
ডেকে মহান আল্লাহ দেখার স্বাদ নিতেন। খাজা বাবা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি আলাইহিসসালাম তার শিষ্যকে বলেছিলেন, খোদাকে দেখতে চাও তাহলে আমাকে দেখো, আমি হলাম আল্লাহ দেখার আয়না। মহান কবি যিনি সাম্য, প্রেম ও মানবতার কথা বলেছেন, কাজী নজরুল ইসলাম নিজেই মুর্শিদের সাধনায় বিলিয়ে দিয়েছিলেন খোদা প্রাপ্তির আশায়। খোদাকে দেখার তীব্র বাসনা বিনয়ের সাথে তার মুর্শিদের নিকট আরজ করেছেন এই বলে যে, আমি ধরি মুর্শিদ তোমার দুই চরণ, কোরআনেতে আছে জানা, তুমি হও নূরের আয়না, এই আয়নায় পৃষ্ঠে দেখব আমার খোদা আমার নিরঞ্জন, তোমাতে হইবে আমার রাসূল আল্লাহর দর্শন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।